তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 9-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো এই প্রশ্নগুলো রয়েছে। একের দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে, ভূপালকে, অন্ধ্রপ্রদেশকে, মহারাষ্ট্রকে। ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। নেক্সট, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে, লাদাখ মালভূমিকে, লোয়েস সমভূমিকে, স্তূপকে। দেখো পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। এরপরে দুঃখের নদ বলা হয় দামোদর নদকে, ব্রহ্মপুত্র নদকে, সিন্ধু নদকে, অজয় নদকে। দুঃখের নদ বলা হয় দেখো দামোদর নদকে। নেক্সট, তৃষ্ণার্ত ফসলের উদাহরণ হলো গম, ধান, জোয়ার, বাজরা। তৃষ্ণার্ত ফসলের উদাহরণ হলো ধান। এরপরে দেখো ড্যাশ পর্বতের চ্যুতি দেখা যায়। কোন পর্বতে দেখা যায়? দেখো সঠিক উত্তর হবে স্তূপ পর্বতে। নেক্সট, একটি কুলীন গ্রহ হলো শুক্র, বুধ, শনি, বৃহস্পতি। একটি কুলীন গ্রহ হলো বুধ। শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে 7টি প্রশ্ন। 7 নম্বর, 1 নম্বর, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হলো ড্যাশ। কি হবে? দেখো উত্তর হবে তিব্বত মালভূমি হচ্ছে বৃহত্তম মালভূমি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আমরা লিখবো দেখো সান্দাকফু। নেক্সট, বীরভূমের একটি পর্যটন কেন্দ্রের নাম ড্যাশ। এটা কি হবে? দেখো তারাপীঠ হবে। ভারতের একমাত্র পর্বতবেষ্টিত মালভূমি ড্যাশ। দেখো উত্তর হবে লাদাখ মালভূমি। জিওড বলতে বোঝায় ড্যাশকে। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, এটাই হচ্ছে জিওড বলতে বোঝায়। নেক্সট, ভারতের সেলফিল্ড বলা হয় ড্যাশ। উত্তর হবে দেখো হাওড়াকে। নেক্সট, পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয় কাকে? উত্তর হবে বর্ধমানকে। নেক্সট, 3 প্রশ্ন দেখো। 1 নম্বর, ভারতের বৃহত্তম সামুদ্রিক তৈলক্ষেত্রের নাম কি? উত্তর হবে দেখো বোম্বে হাই। নেক্সট, একটি সঞ্চয়জাত সমভূমির নাম লেখো। উত্তর হবে দেখো লোয়েস সমভূমি। কাকে চিকেন স্নেক বলা হয়? দেখো কাকে চিকেন স্নেক বলা হয়? উত্তর হবে দেখো উত্তর দিনাজপুরের চোপড়াকে বলা হয়। নেক্সট, সবচেয়ে উচ্চমানের লোহার আকরিক নাম কি? উত্তর হবে দেখো ম্যাগনেটাইট। নেক্সট, 2 নদীর মধ্যবর্তী পলি সমৃদ্ধ অঞ্চলকে কি বলা হয়? উত্তর দোয়াব বলা হয়। ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ রাজ্যের নাম কি? উত্তর হবে অসম। কোন ঋতুতে আশ্বিনের ঝড় দেখা যায়? শরৎকালে দেখা যায়। পৃথিবীর কক্ষপথের পরিধি কত? উত্তর হবে দেখো 96 কোটি কিমি। অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? উত্তর দেখো পুরুলিয়াতে। নেক্সট, একটি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও। উত্তর হবে সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি। নেক্সট, ঘূর্ণিঝড়কে ভারতীয় উপমহাদেশে কী বলা হয়? উত্তর হবে দেখো সাইক্লোন। ক্ষয়ভবন একটি ড্যাশ প্রক্রিয়া। ক্ষয়ভবন হলো একটি স্থিতিশীল প্রক্রিয়া। নেক্সট, ড্যাশ পর্বতের চ্যুতি দেখা যায়। উত্তর হবে দেখো স্তূপ পর্বতে। এবার 3 প্রশ্ন দেখো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। অপসরণ রচনার পার্থক্য। মেরু অঞ্চলে কেন মেরু প্রভা দেখা যায়? দেখো আরও অনেক প্রশ্ন রয়েছে, সবই কিন্তু ইম্পর্টেন্ট। পরীক্ষাকে অবশ্যই প্র্যাকটিস করবে। তোমাদের ক্লাসের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল এইগুলো সাবজেক্টের শর্ট প্রশ্ন উত্তর সহ দেখো সাজেশন দেওয়া রয়েছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন, সেগুলোর অবশ্যই এগুলো ফলো করো। তোমাদের ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন রয়েছে দেখো, বড় প্রশ্নের আর শর্ট প্রশ্ন তো বললামই। অবশ্যই ফলো করো। দেখো একটা প্লেলিস্ট বানানো আছে। দাদার ক্লাস নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মন দিয়ে পড়াশোনা করো। তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। খুব ভালো থেকো।